এখানে ইউএফডি এক্সাম্পল 2টা কি বলছে দেখব। ইউনিক ফ্যাক্টরাইজেশন ডোমেনে এক্সাম্পল 2টা দেখ এখানে কি বলছেন। এক্সাম্পল 2, আচ্ছা এখানে দেখ বলেছে যে জেড এক্স এই ইন্টিগ্রাল ডোমেনটা, দ্য ইন্টিগ্রাল ডোমেন জেড এক্স, এটা বলছে ইজ এ ইউএফডি হবে। আচ্ছা তার কারণ হিসাবে দেখ বলেছে কি না, এখানে একটা খুব ইম্পর্টেন্ট থিওরেম তোদের বইতে আছে কিন্তু বইতে প্রমাণটা নেই। সেই থিওরেমের স্টেটমেন্টটা বলছে যদি ডিটা একটা ইউএফডি হয়, ডি বি এ ইউএফডি, তাহলে সেক্ষেত্রে পলিনোমিয়াল রিংটা পলিনোমিয়াল রিং কোন পলিনোমিয়াল রিংটা না ডিএক্স, এই পলিনোমিয়াল রিংটা সেক্ষেত্রে এটাও একটা কি হবে না ইজ এ ইউএফডি হবে। এবং এই স্টেটমেন্টটা তোদের বইতেও আছে দেখবি, কিন্তু উইদাউট প্রুফ আছে, ঠিক আছে। এইখানে দেখবি তোদের যেখানে পলিনোমিয়াল রিংস প্রথম শুরু করেছিলাম এক জায়গায় এখানে পাবি তোদের, বইটা খুলে যদি থাকে একটু দাগ দিয়ে নিবি। দেখ থিওরেম 3.16.4-এতে যে জিনিসটা বললাম সেটাই দেখবি উইদাউট প্রুফ আছে স্টেটমেন্টটা। ইফ ডি বি এ ইউনিক ফ্যাক্টরাইজেশন ডোমেন দেন ডিএক্স ইজ এ ইউএফডি, ঠিক আছে। তাহলে এই জিনিসটাকে যদি কাজে লাগাই আমরা এখানে, তাহলে দেখ খুব সহজে জেড এক্সটা একটা ইউএফডি হবে সেটা আমরা বলে দিতে পারবো। কি করে বলে দিতে পারবো না, অলরেডি দেখ আগের দিন আমি ইউএফডির এক্সাম্পল 1টা যখন বলেছিলাম, এক্সাম্পল 1-এ বলা হয়েছিল সেখানে যে দ্য ইন্টিগ্রাল ডোমেন জেড, ঠিক আছে, এই ইন্টিগ্রাল ডোমেন জেডটা জেড কমা প্লাস কমা ডটটা একটা আইডি হয়, আগেই দেখেছিস তোরা। তাহলে এই জেড ইন্টিগ্রাল ডোমেনটা কি হবে না এটা একটা ইউএফডি হয়, আমরা আগের দিন এক্সাম্পল 1-এ বলেছিলাম। তাহলে জেডটা যদি একটা ইউএফডি হয় এবং আমরা যে থিওরেমটার কথা মেনশন করলাম এখানে, যে থিওরেমটা বলছে কি আমাদের না ডিটা যদি একটা ইউএফডি হয় তাহলে সেক্ষেত্রে এই পলিনোমিয়াল রিং ডি অফ এক্সটাও একটা ইউনিক ফ্যাক্টরাইজেশন ডোমেন হবে। তাহলে দেখ সেই এই থিওরেমটাকে যদি আমি কাজে লাগাই, তাহলে এখানে দেখ যেহেতু জেডটা ইউনিক ফ্যাক্টরাইজেশন ডোমেন, তাহলে সেক্ষেত্রে আমি কি বলতে পারবো না দ্য পলিনোমিয়াল রিং জেড এক্স, এইটা কি হয়ে যাবে আমাদের না দ্য পলিনোমিয়াল রিং জেড এক্সটা সেক্ষেত্রে একটা বলে দিতে পারবো ইজ এ ইউএফডি। এবং এটা ইউএফডি বলতে পারছি কি করে না বাই অ্যাপ্লাইং দিস থিওরেম, যে ডিটা একটা ইউএফডি হলে ডিএক্সটা একটা পলিনোমিয়াল রিং ডিএক্সটাও একটা ইউএফডি হবে, ঠিক আছে। এবার জেডটা আগের দিন ইউএফডি দেখিয়েছিলাম, তাহলে জেডটা ইউএফডি হলে এই থিওরেম অ্যাপ্লাই করলে জেড এক্সটাও এই পলিনোমিয়াল রিংটাও একটা ইউনিক ফ্যাক্টরাইজেশন ডোমেন হবে। এটাই তোদের এক্সাম্পল 2-এতে বলা হয়েছে। আচ্ছা এবার দেখ যেটা নেবো আমি এরপরে, সেটা হচ্ছে তোর ওয়ার্কড আউট এক্সাম্পল একটা করে দেওয়া আছে। এই ওয়ার্কড আউট এক্সাম্পলটা খুবই ইম্পর্টেন্ট এবং এটা তোদের এক্সারসাইজেও অঙ্কতে দিয়েছে, ঠিক আছে। আচ্ছা আগের দিন দেখবি এখানে আমরা 5-এর যে অঙ্কটা নিয়েছিলাম, 5-এর যে প্রবলেমটা ছিল, 5-এর প্রবলেমটা বলেছিল যে শো দ্যাট দ্য এলিমেন্টস 21 অ্যান্ড 3 × 1 + 2 √5 ইন দ্য ইন্টিগ্রাল ডোমেন জেড অফ √5 হ্যাভ নো জিসিডি, এটা দেখিয়েছিলাম আমরা আগের দিন, প্রমাণ করেছিলাম। আচ্ছা এবার এখান থেকে তোকে ডিডিউস করতে বলেছে যে এই যে ইন্টিগ্রাল ডোমেনটা জেড অফ √5 এটা কিন্তু একটা ইউএফডি হবে না, ঠিক আছে, ইউনিক ফ্যাক্টরাইজেশন ডোমেন হবে না, সেটাই আমাদের এক্সাম্পল 1টা ওয়ার্কড আউট এক্সাম্পল 1টা বলছে। আচ্ছা তাহলে এখানে দেখ প্রবলেমটা এরকম বলছে যে দ্য ডোমেন ক্যাপিটাল ডি ইজ ইকাল টু জেড অফ √5, এই জিনিসটা ইজ নট এ ইউএফডি, এটা ইউএফডি হবে না বাই শোয়িং, কিভাবে দেখাতে হবে না বাই শোয়িং দ্যাট দ্য এলিমেন্ট 6, এই বাই শোয়িং দ্যাট এই পার্টগুলো কিন্তু তোকে কোশ্চেনে দেবে না, ঠিক আছে। বাই শোয়িং দ্যাট দ্য এলিমেন্ট, এখানে বলেছে 6 এলিমেন্টার হ্যাজ টু ডিফারেন্ট factorization into irreducibles
অ্যাজ ইন্টু ইরিডিউসেবল অ্যাজ সিক্সটা লিখছি 2 × 3, আবার সিক্সটাকে আমরা লিখতে পারি 1 + √5 ইন্টু 1 - √5। আচ্ছা, তাহলে প্রশ্নটা এখানে কি বলছে না, এই ইন্টিগ্রাল ডোমেন z(√5) এটা কিন্তু একটা ইউএফডি হবে না, এবং ইউএফডি হবে না সেটা দেখাতে বলছে কিভাবে না, বাই শোয়িং দ্যাট কি শো করে তোকে দেখাতে হবে না, বাই শোয়িং দ্যাট দ্য এলিমেন্ট 6, এই 6 এলিমেন্টের দুটো ফ্যাক্টরাইজেশন আছে ইন্টু ইরিডিউসেবল। 6টাকে আমরা লিখছি 2 × 3, আবার 6 সমান লিখছি আমরা 1 + √5 ইন্টু 1 - √5, এইভাবে দুটো প্রোডাক্ট আকারে লিখছি, ইরিডিউসেবলের প্রোডাক্ট আকারে লিখছি। আচ্ছা, এবার তাহলে দেখ এখানে আমি অ্যান্সারটাই আসছি। দেখ তাহলে অ্যান্সারটা করার জন্য দেখ, ইন ক্যাপিটাল ডি আমরা বলতে পারবো we have 6 = 2 × 3, and also 6 = 1 + √5 ইন্টু 1 - √5। তোদের আগের দিন দেখ যখন ইউনিক ফ্যাক্টরাইজেশন ডোমেনের ডেফিনেশন দেওয়া হয়েছিল, তখন প্রথম যে পয়েন্টটা বলেছিলাম ইউএফডি ডেফিনেশনে বলা হয়েছিল যে প্রত্যেকটা নন জিরো এবং নন ইউনিট এলিমেন্ট, 6টা দেখ নন জিরো এবং নন ইউনিট এলিমেন্ট, তাহলে প্রত্যেকটা নন জিরো এবং নন ইউনিট এলিমেন্টকে এক্সপ্রেস করা যাবে অ্যাজ এ প্রোডাক্ট অফ ফাইনাইট নাম্বার অফ ইররিডিউসেবল এলিমেন্টের প্রোডাক্ট আকারে। তাহলে এখানে এই যে 6টাকে আমি 2 × 3, আবার 6টাকে এইভাবে লিখছি, তাহলে এখন আমি দেখাবো কি না, এই যে 2 এলিমেন্টটা, 3 এলিমেন্টটা, বা এই এলিমেন্টটা, বা এই এলিমেন্টটা, এই এলিমেন্টগুলো সমস্ত হবে আর ইররিডিউসেবল এলিমেন্ট ইন ডি, এটা দেখাবো প্রথমে। আচ্ছা, তাহলে এখান থেকে এবার বলছি দেখ যে হেয়ার বা নাও উই প্রুভ দ্যাট ইচ অফ দ্য এলিমেন্টস 2, 3, 1 + √5, 1 - √5 are irreducible, আর each of the বলেছি, তাহলে is irreducible কোথায় হবে না, ইন ক্যাপিটাল ডি, ইজ ইরিডিউসেবল ইন ক্যাপিটাল ডি। আচ্ছা, এটা অলরেডি আগেও দেখিয়েছি আমি, যাই হোক এখানে আরেকবার আমি দেখাচ্ছি। তাহলে এখানে ইরিডিউসেবল দেখানোর জন্য আমি প্রথমে 2টাকে দেখাবো। তাহলে লেট 2 = আমি ধরে নিচ্ছি দেখ a + b ইন্টু √5 ইন্টু c + d ইন্টু √5। তাহলে দেখ এখান থেকে দেন n(2) সমান আমরা লিখতে পারবো n(a + b ইন্টু √5 ইন্টু c + d ইন্টু √5। আচ্ছা, তাহলে নর্ম ফাংশনের প্রপার্টি থেকে, কন্ডিশন থেকে আমি এটাকে লিখতে পারবো n(a + b ইন্টু √5 ইন্টু n(c + d ইন্টু √5)। আচ্ছা, n(2) মানে আবার কত না, n(2) মানে দ্যাট ইজ 4 = এটা মানে হবে a² + 5b² ইন্টু c² + 5d²। আচ্ছা, তাহলে এবার দেখ a + b √5 এবং c + d ইন্টু √5, এগুলো সবই কোথায় বিলং করে না, এই ইন্টিগ্রাল ডোমেন z(√5) এই আইডিটাতে বিলং করে। তার মানে অবশ্যই ABCD গুলো সব কি হবে না, ABCD গুলো সবই ইন্টিজার্স হবে। তাহলে এখানে পাশে লিখে নিচ্ছি যে ফর ইন্টিজার্স a, b, c, d। আচ্ছা, তাহলে এখন এই অবস্থায় আমাদের এই জিনিসটা পসিবল কখন হবে না, দুটো ফ্যাক্টরের প্রোডাক্ট a² + 5b² ইন্টু c² + 5d² সমান 4, যেখানে ABCD বিলং করছে জেডেতে, তাহলে এটা কখন হওয়া সম্ভব না, এখান থেকে তাহলে বলতে পারবো দেখ যে দিস ইজ পসিবল ইফ আইদার, 1 নাম্বার দিয়ে দেখ আমি বলতে পারবো ইফ আইদার a² + 5b² এটা সমান যদি 1 হয়, অ্যান্ড তার মানে সেক্ষেত্রে এইটাকে অবশ্যই 4 হতে হবে c² + 5d²,
ইজ ইকাল টু 4 হলো। আচ্ছা 2 নাম্বারেতে কি বলতে পারবো, অর 2 নাম্বার দিয়ে দেখ বলতে পারবো এ স্কোয়ার প্লাস 5b স্কোয়ার ইজ ইকাল টু 2 অ্যান্ড সি স্কোয়ার প্লাস 5d স্কোয়ার এটা সমানও 2। আর কি বলতে পারবো, অর আর একটা পসিবিলিটি হতে পারে, সেটা হচ্ছে এ স্কোয়ার প্লাস 5b স্কোয়ার ইজ ইকাল টু 4 অ্যান্ড সি স্কোয়ার প্লাস 5d স্কোয়ার ইজ ইকাল টু 1। তাহলে এই পসিবিলিটিগুলো এখান থেকে দেখ আসতে পারে, 4 সমান যেটা লিখেছি এই লাইনটা থেকে। আচ্ছা তাহলে এখন দেখ ইন ওয়ানেতে 1 নাম্বারেতে আমরা বলতে পারবো যে নাও ইন ওয়ান 1 নাম্বার থেকে দেখ এ স্কোয়ার প্লাস 5b স্কোয়ার ইজ ইকাল টু 1 গিভস, এই জিনিসটা আমাদের গিভ করবে, তাহলে এ ইজ ইকাল টু হবে প্লাস মাইনাস 1, বিটাকে অবশ্যই 0 হতে হবে। তাহলে দেখ সেক্ষেত্রে আমরা পেয়ে যাবো সো এ প্লাস মাইনাস 1 আর বি সমান যদি 0 হয় তাহলে সেক্ষেত্রে কি পেয়ে যাচ্ছি না, সো এ প্লাস বি ইন্টু রুট আন্ডার মাইনাস 5, ঠিক আছে, এই জিনিসটা সমান তোর কি হয়ে যাবে না প্লাস মাইনাস 1, সেটা কি হয়ে যাবে না জেড অফ রুট আন্ডার মাইনাস 5 এটা সমান প্লাস মাইনাস 1 কি হয়ে যাবে না ইজ এ ইউনিট বলতে পারবো দেখ। আচ্ছা আবার এ স্কোয়ার প্লাস 5b স্কোয়ার সমান 1টা থেকে এটা আমরা পাচ্ছি এ প্লাস বি ইন্টু রুট আন্ডার মাইনাস 5 ইজ এ ইউনিট হচ্ছে। আবার ইন 3তে বলছি 3 নাম্বার থেকে এ স্কোয়ার প্লাস 5b স্কোয়ার ইজ ইকাল টু 4 অ্যান্ড সি স্কোয়ার প্লাস 5d স্কোয়ার সমান 1, আমরা এই দিকটা নেবো। তাহলে ইন 3 সি স্কোয়ার প্লাস 5d স্কোয়ার ইজ ইকাল টু 1, এটা ইমপ্লাই করবে সি ইজ ইকাল টু প্লাস মাইনাস 1, ডি ইজ ইকাল টু 0। তার মানে এখান থেকেও পেয়ে যাবি কি না, সো এখান থেকে বলতে পারবো সি প্লাস ডি ইন্টু রুট আন্ডার মাইনাস 5 এটা হয়ে যাবে আমাদের কি, এটাও প্লাস মাইনাস 1ই আসবে, ইজ এ ইউনিট। আমরা অলরেডি জানি জেড অফ রুট আন্ডার মাইনাস 5 এই ইন্টিগ্রাল ডোমেনটার ইউনিটগুলো কি কি হয় আমরা আগেই দেখেছি। আচ্ছা তাহলে দেখ সেক্ষেত্রে সি প্লাস ডি ইন্টু রুট আন্ডার মাইনাস 5 এটা ইউনিট হয়ে যাচ্ছে। আর এইখানে দেখ 2 নাম্বারটা তোর এ বি সি ডি কোনো ইন্টিগ্রাল ভ্যালুজ অফ এ বি সি ডির জন্য দেখ এই রিলেশনটা হোল্ড করবে না। তাহলে এখান থেকে তোকে এটাও বলতে হবে যে অলসো দ্য পসিবিলিটি টু ক্যান নট হ্যাপেন, কেন হবে না, না পাশে তখন বলে দিতে হবে বিকজ এ স্কোয়ার প্লাস 5b স্কোয়ার এই জিনিসটা, ঠিক আছে, নট ইকাল টু 2 ফর অল এ বি সি ডি বিলংস টু জেড, ঠিক আছে, এ বি সি ডি ইন্টিগ্রাল ভ্যালুস যাই নে না কেন এ স্কোয়ার প্লাস 5b স্কোয়ারটা কখনোই 2 আসবে না, সেই জন্য 2 নাম্বার পসিবিলিটিটা তোর হচ্ছে না। তাহলে এখান থেকে আমি কি পেয়ে যাচ্ছি না দাস উই গেট, আমরা পেয়ে গেলাম 2 ইজ ইকাল টু a প্লাস বি ইন্টু রুট আন্ডার মাইনাস 5 ইন্টু সি প্লাস ডি ইন্টু রুট আন্ডার মাইনাস 5 এটা ধরে নিয়েছিলাম, দিয়ে এখান থেকে বলছি দেয়ারফর উই গেট ইফ 2 সমান এটা, দেন কি বলতে পারছি না আইদার আমরা 1 নাম্বার থেকে কি পেয়েছিলাম এখানে না এ প্লাস বি ইন্টু রুট আন্ডার মাইনাস 5টা ইউনিট পেয়েছিলাম, তাহলে আইদার এ প্লাস বি ইন্টু রুট আন্ডার মাইনাস 5 ইজ এ ইউনিট, অর 3 নাম্বার পসিবিলিটি থেকে কি পেয়েছিলাম অর সি প্লাস ডি ইন্টু রুট আন্ডার মাইনাস 5 এটা ইজ এ ইউনিট। তাহলে দেখ তোদের ইররিডিউসিবলের ডেফিনেশন দেওয়া হয়েছিল, তাহলে 2 সমান যদি এটা হয় এবং এখান থেকে যদি ইমপ্লাই করে আইদার এটা ইজ এ ইউনিট অর এটা ইজ এ ইউনিট, তাহলে এখান থেকে কি বলতে পারবো না, এখান থেকে তাহলে বলতে পারবো দেখ যে দিস প্রুভস দ্যাট 2 is an irreducible in D, 2 is an irreducible in capital D। আচ্ছা আশা করি বোঝা গেছে কিভাবে 2টা ইররিডিউসিবল দেখানো হলো। তাহলে একই আর্গুমেন্ট যদি আমি ফলো করি তাহলে বাই সিমিলার আর্গুমেন্ট আমরা বলতে পারবো বাই সিমিলার আর্গুমেন্ট ইট ফলোজ দ্যাট
ইট ফলোজ দ্যাট, কি ফলো করবে না, ইট ফলোজ দ্যাট 3, 1 প্লাস রুট আন্ডার মাইনাস 5 অ্যান্ড 1 মাইনাস রুট আন্ডার মাইনাস 5 এগুলো সবই কি হবে, আর অল ইররিডিউসেবল এলিমেন্ট হবে, আর অল ইররিডিউসেবল, আর অল ইররিডিউসেবল ইন ক্যাপিটাল ডি। আচ্ছা, তাহলে এগুলো সমস্ত ইররিডিউসেবল এলিমেন্ট হলো ইন ক্যাপিটাল ডি। এবার তাহলে আমি এখান থেকে দেখ কি দেখতে পাচ্ছি, এই যে 6টাকে 2 ইন্টু 3 আর এইটাকে এইভাবে লিখেছি, তার মানে দেখ আমাদের দুটো ডিফারেন্ট ফ্যাক্টরাইজেশন অফ 6 আসছে ইন্টু ইররিডিউসেবল, মানে 6টাকে আমি তোর কি করছি, দুটো ইররিডিউসেবলের ফ্যাক্টরাইজেশন করে লিখছি, যেটা সেই ফ্যাক্টরাইজেশন দুটো কিন্তু ডিফারেন্ট ফ্যাক্টরাইজেশন আসছে। এবং শুধু ডিফারেন্ট ফ্যাক্টরাইজেশন নয়, তার সাথে সাথে দেখ এই যে 1 প্লাস রুট আন্ডার মাইনাস 5, তোদের আগের দিন বলেছিলাম দেখ ইউনিক ফ্যাক্টরাইজেশন ডোমেন হতে গেলে 2 নাম্বার কন্ডিশন যেটা বলেছিলাম যে P1 P2 P3 PR এবং Q1 Q2 Q3 ডট ডট দিয়ে QS, এই দুটো ফ্যাক্টরাইজেশন যদি হয় B2 ফ্যাক্টরাইজেশন অফ দ্য সেম এলিমেন্ট ইন ডি, তাহলে সেক্ষেত্রে পিআই এবং কিউজেটাকে আর অ্যাসোসিয়েট হতে হবে ফর সাম আই অ্যান্ড জে এর জন্য। তাহলে আমাদের যে ইউনিক ফ্যাক্টরাইজেশন ডোমেনের যে কন্ডিশন ছিল, তাহলে এখানেও নিশ্চয়ই এই যে 1 প্লাস রুট আন্ডার মাইনাস 5 এবং 1 মাইনাস রুট আন্ডার মাইনাস 5, তাহলে এই যে দুটো ফ্যাক্টর আছে, তাহলে ডেফিনেশন কি বলছে, এই দুটো ফ্যাক্টরকে কি হতে হবে না, এই 2, আমরা তো 6টাকে লিখলাম কিভাবে, 6টাকে লিখেছি আমরা 2 ইন্টু 3, আবার 1 প্লাস রুট আন্ডার মাইনাস 5 ইন্টু 1 মাইনাস রুট আন্ডার মাইনাস 5। তাহলে আমরা আগের দিন বলেছিলাম যে যদি কোনো একটা এলিমেন্ট এক্স ধরি এবং এক্সটাকে যদি P1 P2 ডট ডট দিয়ে PR, মানে ফাইনাইট নাম্বার অফ ইররিডিউসেবল এলিমেন্টের প্রোডাক্ট আকারে লিখলাম, আবার এক্সটা কি যদি এইভাবে লেখা হয় Q1 Q2 ডট ডট দিয়ে QS, তাহলে তোকে এই কোনো একটা Q1কে নিশ্চয়ই এই P1 P2 PR এদের মধ্যে থেকে কোনো একটা তোর কি হবে, সাপোজ P3 বা P5 এর সাথে অ্যাসোসিয়েট হতে হবে, মানে এই দিকের কোনো একটা এলিমেন্ট এর কোনো একটা এলিমেন্টের সাথে কিন্তু অ্যাসোসিয়েট হতে হবে। ডেফিনেশন আমাদের ইউএফডি তাই বলছে, পিআই এবং কিউজে আর অ্যাসোসিয়েটস হতে হবে ফর সাম আই অ্যান্ড জে। তাহলে আমরা এখানে এইটা পেয়েছি আর এইটা পেয়েছি, আবার এইখানে 2 আর 3 পেয়েছি, তাহলে ডেফিনেশন অনুযায়ী এই এলিমেন্টটাকে নিশ্চয়ই 2 বা 3-এর অ্যাসোসিয়েট হতে হবে, অথবা 1 মাইনাস রুট আন্ডার মাইনাস 5টাকেও 2 বা 3-এর মধ্যে যে কোনো এলিমেন্টের অ্যাসোসিয়েট হতে হবে। ডেফিনেশন তো তাই বলছে ইউএফডি হতে গেলে। তাহলে এখানে খেয়াল করে দেখ যে 1 প্লাস রুট আন্ডার মাইনাস 5 বা 1 মাইনাস রুট আন্ডার মাইনাস 5, তুই যে ফ্যাক্টরটাই নিস না কেন, নান অফ দ্য ফ্যাক্টরস কি হবে, এদের মধ্যে কোনো ফ্যাক্টরই কিন্তু ইজ অ্যান অ্যাসোসিয়েট অফ 2 or 3 হবে না। কিরে হবে, এইটা 2 এর বা 3 এর অ্যাসোসিয়েট, বা এইটা 2 বা 3 এর অ্যাসোসিয়েট হবে? তাহলে আমাদের এখান থেকে এবার বলছি দেখ খেয়াল করে, দ্য বাই সিমিলার আর্গুমেন্ট ইট ফলোজ দ্যাট এগুলো ইররিডিউসিবল হলো। আচ্ছা, তাহলে এখান থেকে লিখছি দেখ যে thus we have two different factorization, thus we have two different factorization, thus we have two different factorizations of 6 এলিমেন্টার into irreducible, ঠিক আছে। thus we have two different factorization, এই একটা ফ্যাক্টরাইজেশন ইন্টু ইরিডিউসেবলের ফ্যাক্টরাইজেশন হয়েছে, আবার এইটাও একটা ইরিডিউসেবলের ফ্যাক্টরাইজেশন হয়েছে, দুটো ডিফারেন্ট তোর ফ্যাক্টরাইজেশন হয়েছে কার না 6-এর ইন্টু ইরিডিউসেবল। আচ্ছা, এবার এখান থেকে বলছি যে হেয়ার নান অফ দ্য ফ্যাক্টরস, here none of the factors 1 plus root under minus 5 and 1 minus root under minus 5, এই দুটো ফ্যাক্টরের কোনোটাই is an associate of 2 or 3। বল দেখি কেন 2 আর 3 এটা অ্যাসোসিয়েট হবে না?
রে হ্যাঁ ডি হ্যাঁ এক্স্যাক্টলি। এখানে আমরা জানি কি না, আমরা জানি যে ওই ডি, ঠিক আছে, ডি ডি সমান কি ধরেছি না, ডি সমান জেড অফ রুট আন্ডার -5। এইটার আমরা অ্যাসোসিয়েট অলরেডি আগে দেখানো হয়েছে। তার কি হয় না, তার যে ইউনিটস গুলো হয় সেগুলো হয় 1 and -1, ঠিক আছে, এটা আমরা দেখেছি। তাহলে এইখানে দেখ এই 2 বা 3 এলিমেন্টের অ্যাসোসিয়েট, সেক্ষেত্রে এইটা বা এইটা কোনোভাবেই হওয়া সম্ভব নয়। তাহলে আমরা এখান থেকে বলতে পারছি যে ইজ অ্যান অ্যাসোসিয়েট অফ 2 or 3। এখানে তার পাশে একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে কারণ হিসাবে লিখে নিচ্ছি যে বিকজ 1 and the -1 are the only units, are the only units of capital D is equal to z of root under -5। আচ্ছা, ফার্স্ট ব্র্যাকেটটা এখানে ক্লোজ করলাম। তাহলে দেখ সেক্ষেত্রে অ্যাসোসিয়েট হচ্ছে না, তার মানে আমরা এখান থেকে বলতে পারবো কি না, সো ক্যাপিটাল ডি ইজ ইকাল টু জেড অফ রুট আন্ডার -5, এটা কি হয়ে যাচ্ছে না, ইজ নট এ ইউএফডি, ইজ নট এ ইউএফডি। তোকে তো কন্ডিশন ইউএফডি হতে গেলে ইউএফডির যে কন্ডিশন বা ক্রাইটেরিয়া যা বা হ্যাঁ, যেগুলো তোর অ্যাক্সিওম ছিল বলেছিলাম আগের দিনে, সেগুলো তো স্যাটিসফাই করতে হবে। তার মানে এখানে তোকে এই দুটো এলিমেন্টের মধ্যে কোনো একটা এলিমেন্টকে এইটা বা এটার অ্যাসোসিয়েট হতে হবে, বা এটাকেও এটা বা এটার অ্যাসোসিয়েট হতে হবে, যেটা কিন্তু এখানে আমাদের ভায়োলেট করছে, হচ্ছে না। এবং সেই কারণে ডি ইজ ইকাল টু জেড অফ রুট আন্ডার -5 ইজ নট এ ইউএফডি। এবং এখানে তোকে যেটা প্রশ্নে দেখাতে বলেছিল যে বাই শোয়িং দ্যাট দ্য এলিমেন্ট 6 হ্যাজ 2 ডিফারেন্ট ফ্যাক্টরাইজেশন ইন্টু ইরিডিউসেবল। তাহলে 6-এর দুটো ডিফারেন্ট ফ্যাক্টরাইজেশন রয়েছে ইন্টু ইরিডিউসেবল, অ্যাজ 6 সমান এটা দিয়ে আমরা এখানে দেখালাম কি না, এই যে 6-এর দুটো ডিফারেন্ট ফ্যাক্টরাইজেশন রয়েছে ইন্টু ইরিডিউসেবলস, সেখানে আমরা দেখতে পাচ্ছি এই ফ্যাক্টরটা বা এই ফ্যাক্টরটা এদের কোনোটারই তোর 2 বা 3-এর অ্যাসোসিয়েট হচ্ছে না। এবং সেই কারণে ডি ইজ ইকাল টু জেড অফ রুট আন্ডার -5টা ইজ নট এ ইউএফডি। আশা করি ক্লিয়ার হয়েছে অঙ্কটা। দেখ